হ্যালো স্টুডেন্টস, আবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে। এটা হচ্ছে ক্লাস 12 এর ইউনিট 3 এর যে আমাদের ভিডিও যে একটা সিরিজ চলছিল তারই নেক্সট পার্ট। ঠিক আছে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের প্রয়োগ। আগের ভিডিওগুলোতে আমরা তার আগের যে টপিকগুলো যেমন হচ্ছে বায়ো-সাভার্ট ল, অ্যাম্পিয়ার সার্কিউটার ল, এগুলো সব কিন্তু কভার করে ফেলেছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো ফলো করতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা কি করব, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের প্রয়োগ। এই বদ্ধপথ সূত্রের প্রয়োগে আমরা করব দীর্ঘ ঋজু পরিবাহী তারের কোন একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়। আর এই চুম্বক ক্ষেত্রের মানটা অলরেডি আমরা বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে বের করেছি। তো আগেরটার এটা, এই দুটোকে কম্পেয়ার করব, ট্যালি করব, যেটা হচ্ছে দুটো যদি ঠিক হয় তাহলে অবশ্য এইটা খুব সহজে আমরা বের করতে পারি। বায়ো-সাভার্ট সূত্রেতে অনেক বেশি আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে ওটা বের করতে হয়েছিল, কিন্তু এখানে তেমন কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। তো দেখো তাহলে শুরু করছি আমরা। এখানে প্রথম যে জিনিসটা বললো সেটা হচ্ছে যে আমাদের দেখো এখানে বলছে দীর্ঘ ঋজু পরিবাহী তারের চুম্বক ক্ষেত্র নির্ণয়। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের দীর্ঘ ঋজু পরিবাহী তারের চুম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য প্রথমে হচ্ছে আমি একটা পরিবাহী তার এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো পরিবাহী তারটা আঁকার আগে দেখো আমরা একটা পরিবাহী তার এঁকে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পরিবাহী তার আই। ঠিক আছে, আর এর মধ্য দিয়ে এই কারেন্টটা হচ্ছে এইভাবে করে যাচ্ছে। ঠিক আছে, তো আমি একটু সৌন্দর্যের জন্য একটা কাজ করছি। কিছুটা দূরত্বে, মানে এর থেকে লম্ব দূরত্ব পি বিন্দুতে, এর থেকে কত লম্ব দূরত্ব পি বিন্দুতে আমাদের মনে করো চুম্বক ক্ষেত্রের মানটা বের করতে বলছে। আমরা জানি একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ যায় তাহলে সে আশেপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, এটা আমাদের জানা আছে। তাহলে সেই চুম্বক ক্ষেত্রটা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে কতটা হবে সেটাই হচ্ছে আমাদের এখানে বের করার পালা। ওকে, তো চলো তাহলে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আমরা কি জানি যে একটা বদ্ধপথ, অ্যাম্পিয়ার সার্কিউটার ল যেহেতু, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে একটা বদ্ধপথ কনসিডার করতে হবে এইভাবে করে। ঠিক আছে, আর এই বদ্ধপথের মধ্য দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। আর দেখো যে কোনো একটা বদ্ধপথের মধ্য দিয়ে কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ কি হবে, মনে করো এই হচ্ছে আমাদের পরিবাহী তারটা, তার মধ্য দিয়ে যদি এইভাবে করে কারেন্ট যায় তাহলে বদ্ধপথ হচ্ছে কিভাবে আমরা বের করব, যে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। মনে করো এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখে যদি আমি বুড়ো আঙ্গুলটাকে রাখি, ঠিক আছে, এইভাবে করে রাখলাম, আর বাকি আঙ্গুল গুলো যে দিক বরাবর ডিনোট করবে সেটাই হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে এই ক্ষেত্রে তোমরা ছবিতে দেখো এটা কি হবে, এই বরাবর। ঠিক আছে, তোমরা আঙ্গুল রেখে লক্ষ্য রাখবে যে এই বরাবর। ঠিক আছে, এবার এটাকে দেখি আমি একটু আঁকার চেষ্টা করি আরো সুন্দর করে। দেখো এটাকে আমি ভালো করে আঁকার চেষ্টা করছি। এই মনে করো আমাদের বদ্ধপথটা। ঠিক আছে, এবার হচ্ছে এর মধ্য দিয়ে মনে করো এই হচ্ছে আমাদের পরিবাহী তার। ঠিক আছে, এই পরিবাহী তার হচ্ছে আই, আর এর থেকে মনে করো লম্ব দূরত্ব আর দূরত্বে আমাকে পি বিন্দুতে বের করতে বলেছে হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান। ঠিক আছে, তো চলো তাহলে দেখি কিভাবে এটা আমরা বের করতে পারি। তো এখানে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ বা বি এর অভিমুখ হচ্ছে এটা, আর এখানে আমি যদি ক্ষুদ্র দূরত্ব ডিএল কেটে নিই তাহলে এই ডিএল এর অভিমুখ হচ্ছে এইটাই। ঠিক আছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল থিটাটা কত, থিটাটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ আমাদেরকে কি বলে একটু দেখি, যে সারফেস ইন্টিগ্রাল বি ডট ডিএল ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ 0 আই, মানে এই বদ্ধপথের মধ্য দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা, আর মিউ 0, তো মিউ 0 মানে চুম্বক ভেদ্যতা, আর ডিএল মানে হচ্ছে এই বদ্ধপথের কতটুকু অংশ, মনে করো ডিএল অংশ কেটে নিয়ে সেই ডিএলটা, আর বি হচ্ছে সেই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানটা। ঠিক আছে, এটাই ছিল অ্যাম্পিয়ার সার্কিউটার ল। যাদের কোথাও একটু ডাউট আছে তারা আগের ভিডিওগুলো ফলো করতে পারো, তাহলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে কি বলছে, এবার বি ডিএলটাকে যদি ভাঙো তাহলে এখানে কি হয়, কস থিটা হয়। তাহলে এদিকে কি হয়ে গেল, মিউ 0 আই, কারণ আই কারেন্ট আমি ধরেছি এখানে। এবার দেখো থিটার মান কত, এখানে থিটার মান হচ্ছে আমাদের এখানে 0, তাহলে বি ডট ডিএল আর এখানে কস 0 ইজ ইকুয়াল টু কি হলো, মিউ 0 আই। তাহলে দেখো cos 0 মানে 1, আর বিটাকে আমি বাইরে বের করে নিলাম, আর ডিএল এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো, দেখো এই ডিএল পুরো ডিএলটা যুক্ত করে করে আমি কি পাচ্ছি, এই বদ্ধ পথটা পাচ্ছি, মানে বৃত্তাকার পথটা পাচ্ছি। আর এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে টোটাল পথটা কি হবে, 2 পাই আর, তার পরিধির সমান। তাহলে কি হবে, ইজ ইকুয়াল টু বি ইন্টু 2 পাই আর ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, মিউ 0 আই। তাহলে এখানে বি বের করতে চাইছিলাম আমি, বি ইজ ইকুয়াল টু তাহলে কি হয়েছে হলো মিউ 0 আই ডিভাইড বাই 2 পাই আর। বুঝা গেল? এটাকে যদি আরো একটু ভালো করে তুমি লিখতে চাও
তাহলে এটা কি হবে, এটা যেটা হবে সেটা হচ্ছে μ0/4 পাই। কেন? কারণ এর ভ্যালুটা আমাদের জানা আছে, এর ভ্যালুটা আমাদের জানা আছে, সেই জন্য এটাকে এই সেন্সে লিখে নিলাম। কিন্তু এখানে তো ছিল 2 পাই, তাহলে এখানে কি লিখবো, উপরে 2 লিখবো, 2i ডিভাইড বাই r। এটাই ছিল অসীম দীর্ঘ ঋজু পরিবাহী তারের জন্য আমাদের কি চুম্বক ক্ষেত্রের মান। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝা গেল। ওকে, এই হচ্ছে আমাদের ভ্যালুটা। ওকে, তাহলে দেখো এইটা আমাদের হয়ে গেল। আর এবার আমরা যদি বি আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা দেখি, তাহলে আমরা কি পেলাম? দেখো, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, বি ইজ ইকুয়াল টু μ0 ডিভাইড বাই 4 পাই 2i ডিভাইড বাই r। এবার যদি আমাদের কোথাও এরকম বলে যে চুম্বক ক্ষেত্র আর সেই তার ডিস্টেন্সটা, মানে যেখানে তুমি বের করবে সেই ডিস্টেন্সটার মধ্যে সম্পর্ক কি, তাহলে এর মধ্যে সম্পর্ক হচ্ছে বি সমানুপাতিক 1/r। আর এর মধ্যে যদি আমাদের লেখচিত্র আঁকতে বলে, তাহলে লেখচিত্রটা কি হবে দেখো তো। ব্যস্তানুপাতিকের যে লেখচিত্রটা সেটা কি হয়, সেটা হয় সমপরাবৃত্তাকার। মনে করো এটা হচ্ছে বি আর এটা হচ্ছে আর, তাহলে এই লেখচিত্রটা কি হবে, এটা এক্স অক্ষ বরাবর নিলাম, এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা হয়ে গেল সমপরাবৃত্তাকার। বুঝা গেল আশা করি? তো ঠিক আছে, বুঝা যখন গেল, এবার নেক্সট টপিকে আমি চলে যাচ্ছি। আমাদের নেক্সট টপিক কি বলছে দেখো। নেক্সট টপিক, আচ্ছা এই যে এইটা আমাদের কিন্তু হয়ে গেল, এই যে এই পোর্শনটা কিন্তু হয়ে গেল, দেখো এটা হয়ে গেল। তারপরে বি সমানুপাতিক 1/r, আর এই যে গ্রাফটাও কিন্তু আমরা করে দিই। ওকে, এবার একটা কমপ্লিট। এবার দীর্ঘ ঋজু তারের অভ্যন্তরের চুম্বক ক্ষেত্র। এবার নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে দীর্ঘ ঋজু তারের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র। এই ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেটাকে আমরা কিভাবে বের করব সেটা এখন আমরা দেখব। প্রথম কাজ হচ্ছে একটা মোটা পরিবাহী তার আমি এখানে থেকে এঁকে নিচ্ছি। দেখো, মনে করো এত মোটা আমার একটা পরিবাহী তার আছে, ঠিক আছে। এর ব্যাসার্ধ কি, এর ব্যাসার্ধ যদি দেখা যায়, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে, আমি ধরে নিলাম ক্যাপিটাল আর। ঠিক আছে, এর ব্যাসার্ধ কি, এর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, এর থেকে মনে করো এর অভ্যন্তরে একটা বিন্দু আছে পি, এই পি বিন্দুতে আমাকে কি বের করতে বলছে, আমার চুম্বক ক্ষেত্রের মান। তাহলে আমি কি করব, এই বিন্দুকে ঘিরে আগের মতো একটা বদ্ধ পথ কনসিডার করব, আর এই বদ্ধ পথের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা বের করব। আর আমার তো ফর্মুলা আমার জানা আছে, বি ডট ডিএল ইজ ইকুয়াল টু μ0i, এরকম করে বের করবো। ঠিক আছে, এই ফর্মুলাতে ফেললেই আমার হয়ে যাবে। কিন্তু কথা হলো এইটুকুর মধ্য দিয়ে কতটা কারেন্ট যাবে, তাই না, অভ্যন্তরে যেহেতু বের করতে বলেছে। তো আমি ধরে নিলাম মোট পরিবাহী তারটাতে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের কিন্তু, দেখো আমি আরেকটু যদি বড় করে আঁকি, এই হচ্ছে আমাদের দীর্ঘ ঋজু পরিবাহী তার, এই ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর, আর আমি স্মল আর ব্যাসার্ধের এই জায়গাটাতে বের করতে চাচ্ছি তার অভ্যন্তরে কোথাও। এবার এটাকে কেন্দ্র করে আমি একটা কি বৃত্ত অ্যাম্পিয়ারের বদ্ধপথ কনসিডার করে নিলাম। ঠিক আছে, এবার এই জায়গাটাতে আমাকে কি বের করতে হবে, এই জায়গাটাতেই হচ্ছে আমাকে বের করতে হবে বি এর মান, মানে চুম্বক ক্ষেত্রের মান। তো চলো বের করি তাহলে। তো এই জায়গাটাতে টোটাল পরিবাহী তারটাতে যে কারেন্টটা যাচ্ছে সেটা আমি আই ধরে নিলাম পুরোটাতে। ঠিক আছে, এবার পুরোটাতে যদি আই হয়, তার মানে এই পুরোটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়, তো পাই আর স্কয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু বলেছে, তো পাই আর স্কয়ারে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই, তাহলে এককে কি হবে, আই ডিভাইড বাই পাই আর স্কয়ার। আর এইটুকু ক্ষেত্রফলে কি হবে, পাই স্মল আর স্কয়ারে কত হবে, তাহলে আই ইন্টু পাই স্মল আর স্কয়ার ডিভাইড বাই পাই ক্যাপিটাল আর স্কয়ার। বুঝা গেল? তাহলে এই পাই পাই কেটে গেল, তাহলে থাকলো কি স্মল আর স্কয়ার ডিভাইড বাই ক্যাপিটাল আর স্কয়ার ইন্টু আই, আর এইটাকে আমি ধরে নিলাম কি আই ড্যাশ। তাহলে এই হচ্ছে আমার কারেন্ট। এবার ওইটুকুর মধ্য দিয়ে আমার যে তড়িৎ প্রবাহিত হবে সেটাই হচ্ছে আমার দেখার পালা। ঠিক আছে, তো দেখি তাহলে। এবার এইটার উপরে আমি অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটা কাজে লাগাবো। তো অতএব অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, অতএব অ্যাম্পিয়ারের বদ্ধ পথ থেকে পাই, কি পাই দেখো তো, বি ডট ডিএল ইজ ইকুয়াল টু, আমি কি জানি μ0i ড্যাশ, কারণ
এইটুকুতে আই ড্যাশ পরিমাণে কারেন্ট গেছে। একইভাবে এটার আর এই দুটোর অভিমুখ হচ্ছে একই হবে আগের মতোই। তাহলে এখানে যদি আমি এটাকে ভাঙি তাহলে কি হবে, বি ডট ডিএল কস থিটা ইজ ইকুয়াল টু মিউ জিরো আই। এখানে কস থিটার মান কত, কস থিটার মান 0, তো কস 0 কি হয়, কস 0 হচ্ছে 1 হয়ে যায়। তাহলে বি ডিএল cos 0 is equal to mu 0 i। ঠিক আছে, তাহলে নেক্সট কি হবে দেখো তো। এবার আমি এটাকে একটা কাজ করছি, cos 0 তো 1 হয়ে গেল, তাহলে বিটাকে আমি বাইরে বের করে নিলাম, তাহলে কি পেলাম, dl is equal to mu 0 i। তাহলে এখান থেকে দেখো তো dl ও আবার কি হবে, b into 2 pi smaller। 2 pi smaller কেন, কারণ এই ছোট্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমার দরকার। তাহলে হয়ে গেল mu 0 i dash, ঠিক আছে, mu 0 i dash। তাহলে b is equal to আমার যেটা হয়ে গেল সেটা হচ্ছে mu 0 i dash divided by 2 pi r। আর এবার আমি কি করব, এই i dash এর ভ্যালুটা খালি বসিয়ে দিচ্ছি। তাহলে b is equal to কি হয়ে গেল, mu 0 divided by 2 pi, আর i dash এর ভ্যালুটা কি আমার এখানে বের করে রেখেছি। তাহলে কি হবে, স্মল r স্কয়ার ডিভাইড বাই ক্যাপিটাল r স্কয়ার ইনটু i ডিভাইড বাই 2 pi স্মল r। ঠিক আছে, পেলাম সেটা হচ্ছে b is equal to 8। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝা গেল।